জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোট গঠন নিয়ে ব্যাপক সমালোচনা আলোচনার মাঝেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন, বিষয়টি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, বরং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে কিছু রাজনৈতিক দলের সঙ্গে মতের মিল থেকেই এই আলোচনার সামনে এসেছে। শনিবার তার যে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট, সেখানে তিনি একটি বার্তা দিয়েছেন। আমরা একটু বার্তাটা পড়ি। ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে অন্যান্য দলের অবস্থানে পার্থক্য থাকলেও নির্দিষ্ট কয়েকটি সংস্কার বিষয়ে এনসিপি, জামাত সহ কয়েকটি দলের মধ্যে স্বাভাবিকভাবেই একমত হওয়া গেছে। তার মতে, রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার যে অঙ্গীকার বর্তমান রাজনৈতিক বাস্তবতায়, সেটি নির্বাচনী সমঝোতা বা জোট বিবেচনার ক্ষেত্রেও সবচেয়ে গুরুত্ব পাচ্ছে। আক্তার হোসেন আরও ইঙ্গিত দেন, ওই ঐকমত কোনো দলগত আদর্শগত মিলের কারণে নয়, বরং নির্দিষ্ট কিছু সংস্কার মূলক লক্ষ্যকে সামনে রেখে রাজনৈতিক সমঝোতার প্রয়োজনীয়তা থেকেই এসেছে। তবে জামাতের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে এনসিপির ভিতরে এক ধরনের ভিন্নতা রয়েছে এবং সেই ভিন্নতা প্রকট আকার আমরা দেখেছি। ইতিমধ্যে দলের কেন্দ্রীয় কমিটির অন্তত ৩০ জন নেতা জামাতের সঙ্গে সমঝোতার বিরোধিতা করে এনসিপির আহ্বায়ককে স্মারকলিপি দিয়েছে। ফলে বিষয়টি নিয়ে দলের ভেতরে বাইরে ব্যাপক বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে। তবে এনসিপির যেটুকু জানা গেছে যে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা ২১৬ জন। এর মধ্যে জামাতের পক্ষে এনসিপির যে কৌশলগত জোট, সেই জোটের পক্ষে মত দিয়েছেন ১৮৪ জন কেন্দ্রীয় নেতা। কেন্দ্রীয় আরেকটি অংশ সমঝোতার পক্ষে থাকতেই দলের আহ্বায়ককে এই চিঠিও দিয়েছেন। এছাড়া এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি, শ্রমিক শক্তি, ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি সহ সবাইকে নাহিদ ইসলাম ও আক্তার হোসেনের পক্ষে অবস্থান নিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আস্থার কথাও লিখেছেন তারা। তো সব মিলে আসলে জোট হচ্ছে এবং দ্রুতই সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেই জানিয়েছেন বেশ কয়েকজন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।